ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ইসলামী আকীদার বই সম্পর্কে জানতে চাই। দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন ক্ষণজন্মা একজন মানুষ, যেই ব্যক্তিটি এই দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশের মানুষকে দিন ও আকীদা এবং মানহাজ সব দিক থেকে পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন। তার মতো করে তিনি করেছেন। তিনি সরাসরি উল্লেখ না করে কখনো কখনো তিনি তার মতো করে উল্লেখ করে গেছেন। আকীদা তিনি বর্ণনা করে গেছেন এবং তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাবের ব্যাখ্যা করেছেন। তিনি আবু জাফর মাহমুদ তিনি আবু জাফর সিদ্দিকী আল ফুরফুরা আল কোরাইশি, ওনার যে একটা গ্রন্থ ছিল হাদিসের মওদুআত অর্থাৎ বানোয়াট হাদিসের একটা গ্রন্থ ছিল, সেটাকে তিনি ব্যাখ্যা করে সুন্দর করে তুলে ধরেছেন। উনি চেয়েছেন বাণী একটা কোনো কিছু তৈরি করতে, ধ্বংস করতে চাননি। তো এরকম মানুষের গ্রন্থগুলো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এগুলোকে কবুল করেছেন, আমরা দেখতেই পাই। এই বইগুলি অবশ্যই মানসম্মত বই এবং বিশুদ্ধ আকীদার তুলে ধরছে এগুলোতে। এর মধ্যে আপনি দেখতে পাবেন তার প্রত্যেকটি বই সুন্দর। এর মধ্যে ইহইয়াউস সুনান, এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের মাটিতে সুন্দর বই লেখা হয়নি। তার বইয়ের মধ্যে আছে হাদিসের নামে জালিয়াতি। এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে হাদিস নামে যা চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজে, বিশেষ করে বেরলভীরা বা তথাকথিত বিভিন্ন অন্ধ, বিভিন্ন ওস্তাদ অন্ধ যেগুলি আছে, বিভিন্ন মাদ্রাসা অন্ধ লোকেরা আছে, ওরা যেগুলো চালিয়ে দিচ্ছে, এগুলোকে আপনি বুঝতে পারবেন যে এরা কতটুকু বিভ্রান্ত হচ্ছে। অথচ আব্দুল জাহাঙ্গীর স্যার এই বইগুলো পড়া আমাদের দরকার। একটা বই আমরা জানি যে ইহইয়াউস সুনান, এটা পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে, পড়েন একবার। দ্বিতীয়ত আপনি হাদিসের নামে জালিয়াতি পড়েন, আপনি বুঝতে পারবেন যে কিভাবে হাদিস জালিয়াতি কারা করেছে, কিভাবে করেছে এবং কেন করেছে, এবং কোন কোন হাদিস জালিয়াতরা তৈরি করেছে এবং সারা দুনিয়া প্রচার করে মিথ্যা হাদিস দিয়ে কিভাবে আকীদা সাব্যস্ত করার পয়তারা করছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। আরেকটি বই হচ্ছে ইসলামী আকীদা। এই বইটি অসাধারণ একটি বই। এটা পড়েও দিয়েছিলাম আমি কিছু অংশ যখন প্রথম আসছি। তিনি শেখ অত্যন্ত উদার মনে ছিলেন, যদিও আমার পড়ার দরকার নেই, তারপর তিনি আমাকে পড়তে বলেছিলেন। তো আমি সেটা দেখেছি, আলহামদুলিল্লাহ বইটা অনেক ভালো। সেখানে তিনি শুধুমাত্র আকীদা উল্লেখ করেছেন, তিনি কারো সমালোচনাও করেননি, এমনকি তিনি আশারি মাতুরিদি আকীদারও সমালোচনা করেননি। মাঝে মধ্যে দুই একটা শব্দ কোথাও তা প্রয়োজনে এসে গেছে, কিন্তু তিনি সেটা আলোচনা করেননি। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আকীদার উৎসগুলো উল্লেখ করেছেন, কোত্থেকে আকীদা নিতে হবে, আকীদা অর্থ কোত্থেকে আসছে, আকীদার জন্য কি কি নাম আছে, আকীদার আলেম কারা, আকীদার গ্রন্থ প্রাক্তন গ্রন্থ কি, এগুলো উল্লেখ করে তিনি ইসলামী আকীদার কোন কোন জিনিস আকীদা আমাদের গ্রহণ করা উচিত, অর্থাৎ তিনি দুইটা ভাগ করেছেন। প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের অংশ আলোচনা, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে বাকি ঈমানের বাকি অংশটুকু সেখানে আলোচনা করে তিনি তার গ্রন্থটা শেষ করেছেন। অসাধারণ একটি গ্রন্থ। এই গ্রন্থটি পড়বেন এবং এই গ্রন্থটি প্রত্যেকটি পরিবারে রাখবেন এবং প্রত্যেকে তার পরিবারকে সেটা থেকে পড়ে শোনাবেন এবং মুখস্থ রাখবেন, যাতে করে কেউ আপনার থেকে বিভ্রান্ত করতে না পারে। আমাদের কোরআন এবং সুন্নাহ, আমাদের সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 ইমাম এবং 6 হাদিসের ইমাম সহ যত মুহাদ্দিসিন চলে গেছেন, তারা হচ্ছেন আমাদের অ্যাসেট। এদের গ্রন্থ থেকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তার ইসলামী আকীদা গ্রন্থটা তিনি এই গ্রন্থ থেকে লিখেছেন এবং এগুলোর প্রাধান্য তিনি দিয়েছেন এবং সেখানে তিনি যতটুকু পেরেছেন তিনি চেষ্টা করেছেন যে সহজবুদ্ধ করে দিতে। এর চেয়ে সহজবুদ্ধ বই বোধহয় আর লেখা সম্ভব নয়, সেভাবে তিনি দিয়েছেন। এই বইটি পড়া উচিত, জানা উচিত এবং এটা একটি অথেন্টিক বই। সুতরাং এই ব্যাপারে কেউ যদি কথা বলে তার অন্তরের মধ্যে কি আছে, অবশ্যই তার অন্তরের মধ্যে বক্রতা আছে, বুঝে নেবেন প্রথমে। দ্বিতীয়ত সে কোরআন সুন্নাহর বাইরের কথা বলছে, এটা বুঝে নেবেন। তৃতীয়ত সে মনে করবেন যে কোরআন সুন্নাহ সালফে সালেহিনের বিরুদ্ধে মতে সে চলে, এই জন্য অন্যদেরকে সেটাতে চালাতে চাচ্ছে, এটা বুঝে নেবেন। আর এইটা বুঝে নেবেন সহজেই। এই মানুষগুলো দেখবেন যে কোনোদিন কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিবে না। তারা বলবে অমুকে বলেছে, তমুকে বলেছে, এই কথাগুলো তাদের কাজ হবে এবং তারা বলবে, তাদের বিবেকে বলে যে এইটা বললে তো এই হয়ে যাবে, এইটা বললে তো এই হয়ে যাবে। অথচ তাদেরকে বলা দরকার যে আল্লাহ রসুল বলেছেন। তারা আল্লাহ এবং আল্লাহ রসুল এই বক্তব্যকে অপব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি সেটা করেননি। তিনি আল্লাহ এবং তার রসুলের বক্তব্যকে যেখানে সেখানে রেখেছেন এবং সেটাকে বিশ্বাস করার কথা বলেছেন। এই জন্য যেই ব্যক্তি নিজেকে বিপদ মুক্ত রাখতে চায়, যে ব্যক্তি মনে করে যে আমি সালফে সালেহিন নীতিতে চলে যাব, আমি ওই ফেরকার অন্তর্ভুক্ত, ওই দলের অন্তর্ভুক্ত হব যারা ফেরকাতুন নাজিয়া, যাদেরকে রসুল বলেছেন, যাদেরকে নাজাতপ্রাপ্ত দল বলেছেন এবং যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হবে তায়েফা মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল, দলিলের দিক থেকে তারা শক্তিশালী,
তারা কোনো অপব্যাখ্যার ধার ধারে না, তারা কোনো বাইরের কোনো হিন্দুদের বা কোনো গ্রিকদের বা কোনো বাইরের কোনো দর্শনের ধার ধারে না। তারা কোরআন সুন্নাহকে যথেষ্ট মনে করে। যেভাবে সাহাবায়ে কেরামের জন্য যথেষ্ট হয়েছিল, যেভাবে তাবেঈন এজামদের জন্য যথেষ্ট হয়েছিল, সেভাবে যারা যথেষ্ট মনে করে তাদের নীতি অনুসরণ করেছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। যারা এই নীতি অনুসরণ করে তারা জীবন যাপন করতে চায় এবং নিজের জীবনকে নিরাপদ করতে চায় এবং কুফরি, শিরিক এবং বেদাত থেকে মুক্ত রাখতে চায়, তাদের জন্য উচিত হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ইসলামী আকীদা বইটি পড়া এবং এর মাধ্যমে জীবন গড়ে তোলা, এবং এর বাইরে অন্য কোনো আকীদা কেউ নিয়ে আসলে সেটাকে প্রটেস্ট করা, তার বিরুদ্ধে কথা বলা এবং সেগুলিকে প্রত্যাখ্যান করা, এবং যারা সেগুলির কথা বলবে তাদেরকে সারা জীবনের জন্য তাদেরকে তাদের 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 এই অন্যায়টা ধরিয়ে দেয় এবং তারা যে পথভ্রষ্টকারী সেটি সবার সামনে তুলে ধরা, এটা ঈমানদারের দায়িত্ব। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।